আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ল্যাপটপ এবং বাম পাশে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ল্যাপটপ। এখন এই দুইটা সেগমেন্ট দেখে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আজকের ভিডিওটা মূলত কি নিয়ে থাকছে। বাম পাশে এতগুলো ল্যাপটপ রেখেছি, ডান পাশে একটা ল্যাপটপ রেখেছি। বিশেষ করে 40 থেকে 45,000 টাকা বাজেটের মধ্যে আজকে আপনাদেরকে একটা বেস্ট ভ্যালু ফর মানি অপশন দেখাতে চলেছি এবং এই ল্যাপটপটা দেখার পর আপনারাও বলবেন যে হ্যাঁ ভাই, এই ল্যাপটপটাই বর্তমানে বেস্ট ভ্যালু ফর মানি ল্যাপটপ। কারণ সচরাচর 40,000 টাকা বা 40,000 টাকার আশেপাশে বাজেটে আমরা যদি বিজনেস সিরিজ ল্যাপটপ কিনতে যাই, আমাদের দেখা গেছে 16512 জিবি দিয়ে যে রিকমেন্ডেশন প্রসেসরগুলো আছে, ইন্টেল কোর i5 11 জেনারেশন আর এইচপি এলিটবুকের 845 বা হচ্ছে রাইজেনের 5000 সিরিজ প্রসেসর দিয়ে যে ল্যাপটপগুলো আছে, 16512 জিবি দিয়ে বলছি, 8256 না, সেই ক্ষেত্রে এই ল্যাপটপের প্রসেসরগুলো আমরা পাই রাইজেনের মধ্যে এবং ইন্টেলের মধ্যে। কিন্তু আজকে একটু বেশি কিছুই থাকছে। প্রসেসরের কথাই যদি বলি, ইন্টেল কোর i7 প্রসেসর পাচ্ছেন আপনি কোর i5 এর দামে, মানে কোর i7 11 জেন প্রসেসরের ল্যাপটপ আপনি এখন কোর i5 এর প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। আর স্টক অ্যাভেলেবেল আছে, একটা দুইটা প্রোডাক্ট না, তো অবশ্যই আপনারা মাল্টিপল কোয়ান্টিটি দেখে সব থেকে পারচেস করতে পারবেন। আর আজকে যে মডেলটা দেখা বেরোচ্ছে ডেল ল্যাটিটিউডের 5320 কোর i7 11 জেন একটি ল্যাপটপ, যেটা 16GB and 512GB দিয়ে আছে। কম্প্যাক্ট একটা বিজনেস সিরিজ এবং এই ল্যাপটপটা মানে সব দিক দিয়েই বেটার আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আর ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করব, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। আর এই ল্যাপটপের প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i7 এর 11 জেন প্রসেসর এবং ডেফিনেটলি এই প্রসেসরটা খুবই ডিসেন্ট একটা প্রসেসর এই বাজেটের মধ্যে। কারণ সচরাচর এই বাজেটে আমরা কোর i5 11 জেনের উপরে আসলে এক্সপেক্টই করতে পারি না। সেখানে i7 11 জেন প্রসেসর দিয়ে ল্যাপটপ, যেটার বুস্ট ফ্রিকোয়েন্সি 4.80 GHz এবং বেস ফ্রিকোয়েন্সি 3 GHz। এটা একটা 4 কোর এবং 8 থ্রেডের প্রসেসর। এটা ইন্টেল স্মার্ট ক্যাশ হচ্ছে 12 MB, ডিফল্ট ডিবি 28 ওয়াট। প্রসেসরকে হেল্প করার জন্য আছে ইন্টেল i60 গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি 1.35 GHz। খুবই ডিসেন্ট একটা প্রসেসর, মানে ইন টার্মস অফ বুস্ট ক্লক স্পিড, মানে এই প্রসেসরটা থেকে সিঙ্গেল টাস্কের ক্ষেত্রে খুব ভালো আউটপুট দিয়ে দিবে কম্পারেটিভলি রাইজেনের রাইজেন 7 বা হচ্ছে রাইজেন 5 এর প্রসেসরগুলো থেকে। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 16GB র্যাম, DDR4 এর 3200 MHz র্যাম দেখতে পাবো। স্যাড পার্ট হচ্ছে এটা সোল্ড আউট, আপনি চাইলেও বাড়াতে পারছেন না, বাট 16GB ইজ এ ভেরি গুড অপশন ফর স্টার্টিং। যারাই শুরু করতে চাচ্ছেন বা হচ্ছে 11 জেনারেশন একটা ল্যাপটপ সচরাচর আমরা কোন কাজের ক্ষেত্রে বা কাজের পারপাসে দেখি কাস্টমারকে পারচেস করতে, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কোডিং, প্রোগ্রামিং, এই ধরনের নানা ধরনের কাজের ক্ষেত্রে 16GB উইল বি মোর দেন এনাফ। আর স্টোরেজ সেকশনে আমরা পাচ্ছি 512GB PCNVMe Gen 3 সাপোর্ট, যেটা আপগ্রেডেবল, আপনি চাইলে ভবিষ্যতে অনায়াসে আপগ্রেড করতে পারবেন। আর কানেক্টিভিটি সেকশনে এই ল্যাপটপে আমরা ব্লুটুথ 5.2 এবং Wi-Fi 6 সাপোর্ট কিন্তু ইজিলি দেখতে পাবো। একটা মেজর রোল প্লে করবে এই ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে এটার ডিসপ্লেটা। এই ল্যাপটপে ব্যবহার করা হচ্ছে 13.3 ন্যানো ভেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে, যেটা একটা 75% কালার অ্যাকুরেসি ডিসপ্লে এবং ডিসপ্লের ওভারঅল ভিজুয়াল এবং কালার অ্যাকুরেসি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডেলের স্পেসিফিকলি কিছু মডেলের ডিসপ্লেগুলো তো একদমই অসাধারণ লাগে আমার কাছে, তার মধ্যে এটা অন্যতম। এবং এটার ভিউ অ্যাঙ্গেল 178 ডিগ্রি, যেহেতু এটা একটা IPS ডিসপ্লে এবং এটা 75% কালার অ্যাকুরেসি, মানে sRGB কাভারেজের কথা বলে 90 to 97% sRGB কাভারেজ আপনি পেয়ে যাচ্ছেন। পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস, কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। মানে কন্টেন্ট ওয়াচিং, কন্টেন্ট কনজাম্পশনের ক্ষেত্রে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এর পাশাপাশি যদি আপনারা টুকটাক গ্রেডিং এর কাজ করেন, কালার গ্রেডিং এর কাজ করেন, খুবই ডিসেন্ট লেভেলে আউটপুট পেয়ে যাবেন এই ডিসপ্লে থেকে। ডিসপ্লেটা সম্পূর্ণ ন্যানো ভেজেল এবং এই কারণে ডিসপ্লেটা দেখতেও আসলে অনেক বেশি ইমার্সিভ লাগে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো। বেশ কিছু ক্ষেত্রে তো আয়ার সেন্সরও ইনক্লুডেড থাকে, এটা অপশনাল। বেশ কিছু মডেল আমরা পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। যেহেতু প্রোডাক্টটা কোয়ান্টিটি আছে, এমন হতে পারে কিছু প্রোডাক্ট আয়ার সেন্সর আছে, কিছু প্রোডাক্ট আয়ার সেন্সর নেই। আপনারা যারা আগে আসবেন তারা দেখে নিতে পারবেন। এবং আরেকটা বেটার ফিচার হচ্ছে এই ল্যাপটপের ইনবিল্ট মাইক্রোফোন, দুইটা নয়েজ ক্যান্সেলেশন আরই মাইক্রোফোন ইউজ করা হয়েছে, যেটা ফ্রন্ট ফেসিং, তো অডিও কল, জুম মিটিং এর ক্ষেত্রে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ল্যাপটপের থেকে। পেরিফেরাল সেকশনে এই ল্যাপটপে আসলে আহামরি তেমন কিছু আছে সেটা বলবো না, কারণ এই ল্যাপটপের যে কিবোর্ডটা ব্যবহার করা হয়েছে এটা কোয়াইট বেসিক একটা কিবোর্ড। ডেলের টিপিক্যালি সকল বাজেট ল্যাপটপে আমরা এই ধরনের কিবোর্ডই দেখতে পাই, চেকলিট স্টাইলে কিবোর্ড ইউজ করা হয়েছে এবং এটা সিজার কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যার কোনো টাইপিং
এক্সপিরিয়েন্স মোটামুটি আপনি ডিসেন্টই পাচ্ছেন, আহামরি তেমন প্রিমিয়াম কোনো ধরনের ফিল কিন্তু এটার কিবোর্ডে থাকছে না। কিবোর্ডের পাশাপাশি এটা ট্র্যাকপ্যাড, ডিসেন্ট সাইজের একটা ট্র্যাকপ্যাড ইউজ করা হয়েছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, মানে একদমই বাটনলেস, সারফেসটা একদম প্লেন এবং স্মুথ, যথেষ্ট ভালো লাগে দেখতে। বাট ইউজিং এক্সপিরিয়েন্সে আপনাকে একটু ঘাটতি মনে হতে পারে, কারণ এটা যথেষ্ট প্রিসাইজ না। তো ডেফিনেটলি আমার রিকমেন্ডেশন থাকবে যারা একটু প্রফেশনাল কর্সিংয়ের কাজ করবেন, টগলিংয়ের কাজ করবেন, তারা আলাদাভাবে মাউস ব্যবহার করে নেবেন। পোর্ট সেটআপের ক্ষেত্রে এই ল্যাপটপে আমরা সকল আপডেট পোর্ট সেটআপ দেখতে পাবো। বিশেষ করে এই ল্যাপটপের ডান পাশে আমরা দেখতে পাবো দুইটা Type-C Thunderbolt 3 পোর্ট ইউজ করা হয়েছে, যেটা চার্জিং প্লাস ডাটা ট্রান্সফার দুইটাই সাপোর্ট করে, ডিসপ্লে আউটপুটও সাপোর্ট করে। এর পাশাপাশি একটা USB 3.1, একটা মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করা হয়েছে ডান পাশে, এবং বাম পাশে যদি আমরা লক্ষ্য করি একটা Kensington লক, একটা HDMI 2.0, আরেকটা USB 3.1, একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক এবং একটা সেলুলার বা সিম স্লট, যেটা ম্যাক্সিমাম কেসে লক থাকে। কিছু কিছু মডেলে আমরা লক পেয়েছি, কিছু কিছু মডেলে আনলক পেয়েছি, এটা টোটালি অপশনাল। তো এই বিষয়টা নিয়ে আসলে বেশি একটা মানে কনসিডারেশন না থাকাটাই ভালো, কারণ এটা সকল ল্যাপটপে অ্যাভেলেবেল নাই। কিছু কিছু ল্যাপটপে মডেলের চিপ থাকে, সেগুলোতে সেলুলার অপশন কাজ করে, কিছু কিছু ল্যাপটপে মডেলের অপশন থাকে না, যার কারণে সেলুলার অপশন কাজ করে না। এটা ইনবিল্ট কোম্পানি থেকে এইভাবে ল্যাপটপটা করা হয়েছে। বাট পোর্ট সেটআপ যথেষ্ট ডিসেন্ট, মানে সকল প্রয়োজনীয় পোর্টস আছে ল্যাপটপটিতে। আপনি ইউনিভার্সাল কানেক্টিভিটি পাচ্ছেন Type-Cর মাধ্যমে। তো Type-C দিয়ে কিন্তু আপনি USB হাব ব্যবহার করে আরও প্রিটি অ্যামাউন্ট অফ পোর্ট কিন্তু এই ল্যাপটপে ইউজ করতে পারবেন। স্পিকারের ক্ষেত্রে এই ল্যাপটপে আমরা বটম ফায়ারিং স্পিকার দেখতে পাবো, ইউজুয়ালি 2.5 ওয়াট করে দুইটা স্পিকার ইউজ করা হয়েছে। ম্যাক্সড আউটপুট হচ্ছে 5 ওয়াট। এটা হচ্ছে ওয়েব ম্যাক্স অডিওর একটা টিউন করা স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট বলবো। বটম ফায়ারিং হওয়ার কারণে লাউডনেস একটু ঘাটতি মনে হতে পারে, বাট ওভারঅল সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট। এই প্রাইস পয়েন্ট আসলে ওইভাবে কোনো প্রফেশনাল সেগমেন্টের স্পিকার আমরা পাই না, তো যেটা আছে সেটাই আমি মনে করি মোর দেন এনাফ এই বাজেট অনুযায়ী। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 42 ওয়াটের ব্যাটারি দেখতে পাবো, যেটা বেসিক্যালি একটা 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা ডেইলি টু ডেইলি ইউজ কেসের ক্ষেত্রে আপনাকে অনায়াসে 3 to 4 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। আর এই ল্যাপটপগুলোতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, মানে আর এর পাশাপাশি আরেকটা বিষয় হাইলাইট করতে হয়, যেহেতু Type-C চার্জিং কানেক্টিভিটি আছে, এটাতে আপনি র্যাপিড চার্জ সাপোর্টটা পাচ্ছেন। 30 মিনিটসে 50% প্লাস চার্জ করতে পারবেন এই ল্যাপটপটিকে, তো দ্রুত চার্জ করতে পারবেন এবং একটা ভালো মানের লং টাইম ব্যাটারি ব্যাকআপও কিন্তু এই ল্যাপটপ থেকে পেয়ে যাচ্ছেন। তো ব্যাটারি নিয়ে আপনি অবভিয়াসলি স্যাটিসফাইড থাকবেন, কারণ আমরা যে বিষয়টা বলছি একদম মিনিমাম করে বলে দিচ্ছি আপনাকে। এটা আপনি বেশি পাবেন, কখনো ম্যাক্সিমাম কেসে কম পাওয়ার কোনো চান্সেস নেই। আমরা 3 ঘন্টা বলে দিই, 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো বলে দিই, অনেক সময় কাস্টমাররা 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পান। আমরা একদম মিনিমামটা বলে দিই, যেন বেশি হলে আপনি খুশি হন দিন শেষে। ফাইনালি এই ল্যাপটপের ওভারঅল বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ল্যাপটপের ওয়েট হচ্ছে 1 কেজি 270 গ্রাম মাত্র, এবং এটা একটা সম্পূর্ণ ফাইবার বডি দিয়ে ল্যাপটপ, যেটা যথেষ্ট লাইট ওয়েট এবং এটা যথেষ্ট স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। 180 ডিগ্রি রোটেট করার ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটিতে, এবং এই ল্যাপটপের ওভারঅল ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার মানে একটা ক্যারি করা বা একটা পোর্টেবল ল্যাপটপের বেসিসে চিন্তা করলে যথেষ্ট ডিসেন্ট। তো আপনারা লং টার্ম ক্যারি করতে পারবেন ল্যাপটপটা। অনেকে আছে ট্রাভেলে ব্যবহার করেন ল্যাপটপগুলো, বা ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে ল্যাপটপ সাথে ক্যারি করেন, তারা কিন্তু এই ধরনের ল্যাপটপগুলো ইজিলি ক্যারি করতে পারবেন। আর ওভারঅল যদি আমি বলি যে এই বাজেট রেঞ্জে এই ল্যাপটপটা যে বাজেটে বিলং করছে, এই বাজেট রেঞ্জে বর্তমানে এই প্রসেসর দিয়ে তেমন কোনো বিজনেস সিরিজ অপশন নেই। যদি বিজনেস সিরিজের বাইরে আপনি যান, হয়তো আপনি হয়তো 2-4টা অপশন আপনি হয়তো ডিসাইড করতে পারেন বা পেতেও পারেন লাকিলি। বাট বিজনেস সিরিজ ল্যাপটপের ক্ষেত্রে মানে HP EliteBook, ডেল ল্যাটিটিউড, Lenovo ThinkPad-এর মধ্যে বর্তমানে i7 11 Gen 16/12 দিয়ে এই বাজেট রেঞ্জের আশেপাশে তেমন কোনো ল্যাপটপ মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো আসলে বলতেই হচ্ছে যে উইদাউট কম্পিটিটর এই ল্যাপটপটা এখন বর্তমানে বেস্ট ভ্যালু ফর মানি। আর প্রাইসের কথা বললে এই প্রোডাক্ট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 42,990 টাকা। যেহেতু নতুন শিপমেন্ট এসেছে, আপনাদেরও একটা এক্সপেকটেশন থাকবে যে কিছুটা ডিসকাউন্ট প্রাইস করে দেওয়ার। তো এটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিও রেফারেন্সের ক্ষেত্রে 41,990 টাকায়। এটা লিমিটেড টাইমের জন্য থাকবে, যতক্ষণ স্টক আছে আপনারা পারচেস করতে পারবেন। তো অবশ্যই যোগাযোগ করবেন। আর এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন, এবং চাইলে সব ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো ফিজিক্যালি দেখে পারচেস করতে পারবেন। ঢাকার বাইরে কুরিয়ার অর্ডার করতে পারবেন, এবং ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি প্রোভাইড করে থাকি। আমাদের কাছ থেকে EMI পারচেস করতে পারবেন। যে কোনো তথ্য আপনারা জানতে চান, আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।